হাই, আমি প্রীতম। আজও ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি। এবারে প্র্যাকটিসে যাওয়ার পালা। ব্যাগ কাঁধে নিয়ে সবে বেরোতে যাব, আর তখনই ঘরের মধ্যে দেখলাম আমার ছোটবেলার দুটো পুতুল ভয়ানক অবস্থায় নিচে পড়ে আছে। ওদের সাথে কেউ খুবই ভয়ানকভাবে অত্যাচার করেছে। প্রথমে তো ভেবেছিলাম অ্যানাবেল মুভির সেই ভয়ানক পুতুলগুলো। আমার এই পুতুলগুলোর সঙ্গে এই ভয়ানক অত্যাচারটা করেছে আমাদের ঘরের লোকাল ডন, অর্থাৎ ইঁদুর বাবাজিরা। রাত্রিবেলা এদেরকে নিয়ে হকি খেলেছে। মানে কি বলবো, ভোরবেলা উঠে আলাদাই সিন দেখলাম। চলো, ফাইনালি আমি মাঠে পৌঁছে গেছিলাম, আর মাঠে এখন সেবাশ্রয়ের ক্যাম্পের জন্য কাজ চলছে। তাই স্টেডিয়ামের নিচে দৌড়ে নিয়ে শরীরটাকে ফুল হট করে শুরু করে দিয়েছিলাম আমার ডান্স প্র্যাকটিস। তারপর ডান্স প্র্যাকটিস কমপ্লিট করে ঘরে এসে ফ্রেশ হয়ে আয়নায় থোবড়া দেখাটা কম্পালসারি। থোবড়াটা দেখে চললাম দোকান খুলতে। দোকানটা খুলে দোকান গোছানো পুরো কমপ্লিট, কিন্তু সকাল থেকেই কারেন্ট নেই। ইনভার্টারের জন্য একটাই লাইট জ্বলছে। দেখা যাক কারেন্ট এখন কখন আসে। সকালবেলা প্র্যাকটিস থেকে এলে খুব জোরে খিদে পাই, কিন্তু দোকান খোলার জন্য ঘরে এসে আর কিছু খাওয়া হয় না। তাই দোকান খোলার কিছুক্ষণ পর মা আমার জন্য টিফিন বানিয়ে দোকানে গিয়ে বসে, আর আমি ঘরে গিয়ে টিফিনটা করে নিই। আর মা আজকে টিফিনে করেছিল ডিম টোস্ট। তারপর টিফিন খেয়ে নিয়ে দোকানে গিয়েছিলাম, আর দোকানে এই মোমবাতিগুলো শেষ হয়ে গেছিল, তাই এইগুলো অর্ডার দেওয়া ছিল, আর এই অর্ডারগুলো একটু আগেই জাস্ট দিয়ে গেল। তারপর মোমবাতিগুলো গুছিয়ে রাখছিলাম, আর তখন পাশের বাড়ির ভাই তোজো দোকানে এসেছিল। আমি বললাম, বেকার কেন বসে থাকবি, একটু কাজ কর। তাই ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তারপর ফাইনালি মোমবাতিগুলো গুছিয়ে নিয়ে দোকানদারি করতে করতে লাঞ্চ করার টাইম হয়ে গেছিল। তাই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। দুদিন নিরামিষ খাওয়ার পর ফাইনালি আজ মাছ হয়েছিল। লাঞ্চ করার পর সারাদিন দোকানে একটু চাপ ছিল, তাই তোমাদের সাথে দেখা করছি একেবারে রাত্রিবেলা দোকান বন্ধ করার সময়। দোকান অলরেডি গোছানো হয়ে গেছে, এবার বন্ধ করলেই হয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল তোমাদের সাথে আবার নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই।